আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে আসার পর এখানে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে আসার পর এখানে সার্চের মধ্যে টাইপ করব TAR টাইপ করার পর এখানে একটা সফটওয়্যার চলে আসে, সফটওয়্যারে চলে যাব। আমরা ওপেনে চলে যাব। ওপেন আসার পর এখানে লাল চিহ্নের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা পেজ চলে আসছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে নেবেন। টাইপ করার সাথে সাথে এখানে লাল চিহ্নের মধ্যে ওকে করবেন। ওকে করার পর আপনার মোবাইলের মধ্যে যে নাম্বারটা দিয়েছেন সেটার মধ্যে একটি SMS আসবে। সেই SMSটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাইন ইন করে নেবেন। সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার সাথে সাইন ইন সাকসেসফুল হয়ে যাবে। এখানে অ্যালাউ করে নেবেন। অ্যালাউ হয়ে গেল। অ্যালাউ সিলেক্ট করার পর যাদের ভ্যাকসিন অনলাইনে আসছে তাদের মধ্যে একটি কনফার্ম দেখাবে। কনফার্মে ক্লিক করব। আর যাদের ভ্যাকসিনটি অনলাইনে আসে নাই তাদের কিন্তু এরকম পেজ দেখাবে না, অন্যরকম পেজ দেখাবে। তো আমরা কনফার্মে চলে যাব, যেহেতু আমাদের ভ্যাকসিন অনলাইনে চলে আসছে। ওকে, তো চলে আসলাম। চলে আসার পর এখানে দেখুন পুরো ডিটেলস এখানে চলে আসছে, ছবি সহ, নাম সহ অনেকগুলো এখানে চলে আসছে। কি ভ্যাকসিন আপনি দিয়েছেন সেটাই কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখানে দেখুন ছবির মধ্যে ক্লিক করব। ছবি চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। পেজটি কিন্তু এখন লোড হয়ে গেছে, চলে আসছে আমাদের মোবাইলের স্ক্রিনের সামনে চলে আসার পর আমরা পেজটি এখন ডাউনলোড করে নেব। ডাউনলোডের জন্য উপরে চলে যাব, উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটি পেজ চলে আসছে। ঠিক এভাবেই আপনার মোবাইলে পেজটি শো করবে। শো করার সাথে সাথে যেভাবে এখন শো করছে সেভাবেই কিন্তু সেটা সেভ হবে আপনার মোবাইলে। সেভ হওয়ার জন্য আমরা এখানে মোবাইলে সেভ অপশনে চলে যাব। সেভ অপশনে চলে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেই অপশনে গিয়ে আমরা ভ্যাকসিন ফাইল লিখব নিউ ফোল্ডারের মধ্যে। ওকে করব। ওকে করার পর এখানে আমরা সেভ করে নেব। সেভ করার আগে দেখো এখানে নো আইটেম লেখা আছে। আমরা যখন সেভ করে নিব তখন দেখুন একটা ফাইল চলে আসবে আপনার স্ক্রিনের মধ্যে। এভাবেই আপনি সেটি ডাউনলোড করে আপনার মোবাইলে স্ক্রিনে রাখতে